মা কোকোনাট কুকিজ খাবে? প্রিয়াংশুর অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমাকে এরকম বেকিংয়ের কোনো জিনিস করে খাওয়াবে। আর এখানে তো যখন আমি আসি কাজেই ব্যস্ত থাকি, বাজার দোকান এধার ওধার সমস্ত কাজ থাকে বলে করে উঠতে পারে না। তো আজকে প্রিয়াংশু বানাচ্ছে কি জানো, ফ্ল্যাট ব্রেড কোকোনাট কুকিজ। একদম ইউনিক নাম। তবে এটা নিয়ে একটা স্টোরি আছে। প্রিয়াংশু যখন ওর কলেজে এটা বানাতে যায়, ওর কাছ থেকে একটা ছেলে নিয়ে নেয়, ওকে বানাতে দেয় না। ও তখন মনে খুব কষ্ট পায়, কিন্তু সেদিন একটা এমন রেসিপিও বানায় যে অ্যাপ্রিসিয়েশনের ক্যাটাগরি পুরো প্রিয়াংশুর কাছে চলে যায়। ঠিক আছে, তো আজকে যখন এটা বানাচ্ছিল প্রিয়াংশু বলছিল, জানো মা, যখন আমি এই কুকিজটা বানাবার জন্য আমাকে বলা হয়েছিল কলেজে, আমার কাছ থেকে ছেলেটা নিয়ে নিয়েছিল, আমার খুব মনে কষ্ট হয়েছিল। আমি বলছি কষ্ট হয়েছিল তো কী হয়েছে, তুই আজ আমাকে করে খাওয়া। তো সমস্ত মেজারমেন্ট নিয়ে নিয়েছে, ময়দা, বাটার, চিনি। আমি শুধু ওর হাতের কাজগুলো দেখছিলাম, রীতিমতো প্রপার একটা শেফ যেরকম কাজ করে থাকে সেরকমভাবেই করছিল। আমার দেখেও খুব ভালো লাগছিল। আর এই স্ল্যাপের ওপরে তোমরা হয়তো অনেকে ভাববে বাবা কোনো কিছু জায়গা নেই, স্ল্যাপে করছি। অ্যাকচুয়ালি যারা শেফ হয় তারা না, মানে বাসনপত্র কম, এরা স্ল্যাবকেই বেশি ইউজ করে। আর ওদের কাছে বড় বড় সমস্ত রকমের চপিং বোর্ড আরে থাকে, ও তার মধ্যেও করে। তো ঘরে তো এখন অত বড় চপিং বোর্ড নেই, তো এই জন্য ও বললো মা স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে দাও। আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, তারপরে ও ওর মধ্যে করলো। কারণ এমনি আমি পিটপিটে নোংরা ফোংরা খাবার জিনিস বলে কথা। তো দেখো কি সুন্দরভাবে এটা মাখা হয়ে গেল। মানে পরিমাণ যে কোনো জিনিসে কত ইম্পর্টেন্ট দেখো। আমি মানে এতে যদি একটু উঁচু নিচু হয়ে যেত তাহলে জিনিসটা প্রপার হতো না। আর এই জিনিসটাকে প্রপার মানে বানিয়ে তাকে ফ্রিজে রাখা, বের করা, সব কিছু টাইমের ব্যাপার আছে। আর এই কুকিজটা না, তোমাদের বলবো কি, আমি মলে গেলে পারে সাধারণত আমি না বাটার কুকিজ খুঁজি, কোকোনাট কুকিজ খুঁজি, এগুলো আমার না খুব খুব ফেভারেট। চায়ের সাথে বলো বা টুকটাক এরকম খাবার সময় না আমার এরকম কুকিজগুলো না খেতে কি মনটাই না করে। আর আজকে ফাইনালি বাবু বলছে যে মা তোমার জন্য আজকে বানাচ্ছি, দেখো তুমি খেয়ে দেখো, যদি ভালো হয় তাহলে নেক্সট টাইমে আরও বানাবো। তো দেখি কীরকম টেস্ট হয়, এখনও অবধি তো খেয়ে দেখিনি, তো বানাবার পরে। তবে একটা জিনিস এখানে মাইক্রোওয়েভেন নিয়ে খুব কাজের হয়েছে। ও আয়ে দিন চিকেন বলো, চাই রাঙালুর আইটেম এত বানায় বলার মতো না, খেতে এত টেস্টি লাগে। চিকেনেরও বানিয়েছিল, মানে ওর হাতের স্বাদ আছে, প্রচুর প্রচুর স্বাদ আছে। আর সবাই তো খাবার বানায়, কিছু কিছু মানুষের হাতের স্বাদ এমন থাকে না, সামান্য একটা জিনিস দিয়েই এমন টেস্টি খাবার বানিয়ে দেবে না, মানুষ মুগ্ধ হয়ে যায়। আর সেটাই এর হাতে আছে। তো দেখো ফাইনালি কুকিজ হয়ে গেছে। আমি এত খুশি হয়ে গেছিলাম না যখন ওগুলো বানাচ্ছিল, মানে বলার মতো না। আর কুকিজগুলোর সাইজ আমার ফেভারিট। আমার না সব জিনিস বড় পছন্দ। কুকিজও বানিয়েছে মায়ের পছন্দের মতো বড় বড়। আমি দেখে খুব আনন্দ হয়েছি যে যাক আমার বাচ্চা আমার জন্য বড় বড় কুকিজ বানিয়েছে, ওই জন্য হাসছিল। তো যাই হোক, দাঁড়াও আবার টেস্ট করে তোমাদের আমি শেয়ার করবো যে কীরকম খেতে হয়েছে, বুঝতে পারছো? বাবু কি টেস্টি, সত্যি মুখে পুরো হয়ে যাচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছে পুরো, অপূর্ব অপূর্ব। জীবনে প্রথম এত টেস্টি কুকিজ খেয়েছি। মুখের মধ্যে মানে আমার গুলুগুলু হচ্ছে পুরো।